আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, উপরে টান দেবেন না, দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন। আমার কথাগুলো এবং শব্দগুলো শুনতে যদিও তিতা লাগে, আপনার কাছে অশোভনীয় লাগে আমার কোনো শব্দ বা বাক্য, তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে বর্তমান যুগের এই সমস্ত পরিস্থিতি দেখে আমি নিজেকে দমিয়ে রাখতে পারছি না। এই সমস্ত কথাগুলো, এই শব্দগুলা বা বাক্যগুলো উচ্চারণ না করে আমি বর্তমান যুগের অর্থাৎ ডিজিটাল বেশ্যাবৃত্তি ও নৈতিক অধঃপতন, অর্থাৎ অধিকাংশ মেয়ে বা মহিলাদের অধঃপতন ও এক ভয়াবহ আত্মনাদ নিয়ে কিছু কথা বলব। আমার কথাগুলো এড়িয়ে যাবেন না, আপ ডাউন করবেন না। আমিও ফেসবুকে লাইক এবং শেয়ার এবং কমেন্টের জন্য পোস্ট করি। এটার অর্থ এই না যে আমি অশোভনীয় কোনো কিছু করি, অভদ্রতার কোনো কিছু করি, অনর্থক কোনো কিছু করি, অপ্রয়োজনীয় কোনো কিছু করি, নীতি বহির্ভূত কোনো কিছু করি, অযৌক্তিক কোনো কিছু করি। বিষয়টা এমন না। আপনারা আমার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখবেন, একটি প্রশ্ন আপনারা দেখাতে পারবেন না যে এমন কোনো একটি পোস্টেও আমি কোনো অযৌক্তিক কথা বলেছি, কোনো অন্যায় কথা বলেছি, নির্লজ্জের মতো আচরণ করেছি, কোনো বেহায়ামি করেছি, দেখাতে পারবেন না। আমার মতো আরও অনেক নারী পুরুষও ফেসবুকে মিডিয়াতে অ্যাক্টিং করে, কিন্তু তারা তথাকথিত অধিকাংশ কিছু নারী বা মেয়েদের মতো আজকাল আধুনিকতার নামে বেশ্যাবৃত্তি বা নোংরামি করে না। এটা সত্য এবং আমি এটা প্রমাণ করেছি। তবে আমি তাদের কথা বলতেছি যারা ফেসবুকে নোংরামি করে, তাদের কথা। যারা ভদ্রলোক বা ভদ্রমহিলা, তারা কেউ গায়ে মাখবেন না, নির্দোষী তারা গায়ে মাখবেন না, আমাকে খারাপ মনে করবেন না। আমার কোনো আচার আচরণে ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি যেহেতু ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ধরনের সচেতনতামূলক পোস্ট এবং শিক্ষামূলক পোস্ট করে থাকি, সেই হিসাবে আজকের পোস্টটি একটি সচেতনতামূলক পোস্ট হিসাবে আমি পোস্ট করিলাম। কারণ নিম্নে আমি যা কিছু বলেছি আপনারা যদি পড়েন, কখনোই আমাকে দোষী করতে পারবেন না। বাস্তবতাটাকে আমি পরিপূর্ণভাবে তুলে ধরেছি। দয়া করে একটু পড়তে থাকুন সময় নিয়ে। প্রিয় বন্ধু, আপনি কি মনে করেন লাইক আর ফলোয়ারের জন্য শরীর দেখানোই স্মার্টনেস? তবে আপনি ভুলের স্বর্গে বাস করছেন। নারী জাতির এক বিশাল অংশের এই নৈতিক পতন এবং ডিজিটাল নগ্নতার অন্ধকার দিক নিয়ে এক চূড়ান্ত প্রতিবাদ করতেছি। পড়ার সাহস থাকলে পুরোটা পড়ুন। বিবেকের দংশন সহ্য করতে পারবেন তো? চূড়ান্ত সতর্কবাণী ও ডিসক্লেমার। সত্যের মুখোমুখি হন। এই পোস্টটি কোনো ব্যক্তি বিশেষকে আক্রমণ করার জন্য নয়, বরং সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া পচনশীল বেদিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। যারা একে ব্যক্তি স্বাধীনতা বলে চালিয়ে দিতে চান, তারা মূলত নৈতিকতার শত্রু। যুক্তির লড়াই। এখানে যা বলা হয়েছে তা ধর্মীয় অনুশাসন, বৈজ্ঞানিক সত্য এবং সামাজিক বাস্তবতা নিরিখে ধ্রুব সত্য। যদি আপনার বিবেক এই সত্য গ্রহণে দংশন অনুভব করে, তবে বুঝবেন আপনার নৈতিক মৃত্যু ঘটেছে। কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের প্রতি যারা এই প্রতিবাদের নিচে এসে নগ্নতাকে সমর্থন করবেন বা অশালীন মন্তব্য করবেন, তারা পরোক্ষভাবে প্রমাণ করবেন যে আপনিও সেই নোংরা সংস্কৃতিরই অংশ এবং আপনার পারিবারিক শিক্ষা প্রশ্নবিদ্ধ। পরিবর্তন অনিবার্য। যারা মনে করেন ইন্টারনেটে নগ্নতা ছড়িয়ে আপনি পার পেয়ে যাবেন, তারা ভুল ভাবছেন। প্রকৃতির প্রতিশোধ অত্যন্ত কঠোর। আপনার আজকের এই প্রদর্শনী আপনার আগামী প্রজন্মের জন্য এক অভিশপ্ত উদাহরণ হয়ে থাকবে। ছড়িয়ে দিন। এটি কেবল একটি স্ট্যাটাস নয়, এটি একটি সামাজিক আন্দোলন। যদি আপনি একজন সুস্থ ও শালীন সমাজের স্বপ্ন দেখেন, তবে এই কঠোর বার্তাটি প্রচার করা আপনার নৈতিক দায়িত্ব। হয় পর্দা বেছে নিন, না হয় পরকালের কঠিন শাস্তির জন্য প্রস্তুত থাকুন। লজ্জা ইমানের অঙ্গ, আর যার লজ্জা নেই তার কিছুই নেই। বর্তমান সমাজ এমন এক জঘন্যতম স্তরে পৌঁছেছে যেখানে লজ্জা শব্দটিকে ডিকশনারি থেকে মুছে ফেলা হয়েছে।
আধুনিকতা আর স্বাধীনতার নামে আজ যা চলছে তাকে এক কথায় ডিজিটাল বেশ্যাবৃত্তি ছাড়া আর কিছু বলা যায় না। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আর টিকটক আজ কোনো বিনোদন মাধ্যম নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে নারীদেহের এক সস্তা হাটবাজার। শারীরিক প্রদর্শনী, সস্তা ফলোয়ার বনাম মহান স্রষ্টার আমানত। আজকের মহিলারা লাইক আর শেয়ারের নেশায় মত্ত হয়ে নিজের বক্ষ, নাভি এবং শরীরের এমন সব ব্যক্তিগত অঙ্গ প্রদর্শন করছে যা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কল্পনাও করতে পারে না। স্কিন টাইট পোশাক পরে শরীরের ভাঁজ দেখানো আজ তাদের পেশা। যুক্তির নিরিখে একজন পুরুষ সাধারণত নিজেকে আবৃত রাখে, কিন্তু মহিলারা কেন নিজের শরীরকে জনসমক্ষে বিলিয়ে দিচ্ছে? এর উত্তর একটাই, পাপের প্রলোভন দেখিয়ে যুব সমাজকে ধ্বংস করা। যখন আপনি নিজের প্রাইভেট পার্টস হাইলাইট করে ভিডিও ছাড়েন, তখন আপনি পরোক্ষভাবে পুরুষদের কামনার আমন্ত্রণ জানাচ্ছেন। এরপর যখন কোনো দুর্ঘটনা ঘটে, তখন আপনি সতী সেজে পুরুষকে দোষী করেন। এটা কি চরম ভণ্ডামি নয়? পশ্চিমা বিষ ও নারী স্বাধীনতার মিথ্যা মরীচিকা। পশ্চিমা বিশ্ব আজ সারা দুনিয়ায় নগ্নতার যে মহামারী ছড়িয়েছে, তার প্রধান বাহক হয়েছে আমাদের মুসলিম সমাজের একাংশ। প্রাচীনকালে নর্তকীরা পয়সার বিনিময়ে নাচত, আর আজ মহিলারা বিনা পয়সায় সারা দুনিয়ার পাবলিককে নিজেদের শরীর দেখাচ্ছে। তারা ভাবছে তারা সাহসী, স্বাধীন, আসলে তারা শয়তানের হাতের পুতুল। পর্দা বিসর্জন দিয়ে তারা আজ নিজেদের সম্মানকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। বিজ্ঞানের অকাট্য যুক্তি ও স্নায়বিক ধ্বংসযজ্ঞ বিজ্ঞান বলেছে, পুরুষ মস্তিষ্কের ভিজুয়াল স্টিমুলি বা দৃশ্যমান উদ্দীপনা অত্যন্ত প্রবল। মহিলারা যখন অর্ধনগ্ন হয়ে সামনে আসে, তখন পুরুষের মস্তিষ্কে ডোপামিন এবং টেস্টোস্টেরন হরমোন অস্বাভাবিক নিঃসরণ ঘটে, যা মানুষকে পশুর চেয়েও হিংস্র করে তোলে। এর ফলে ছোট ছোট শিশুরা লেখাপড়া ছেড়ে এসব নোংরামি দেখছে এবং তাদের চরিত্র অঙ্কুরেই নষ্ট হচ্ছে। এটি কেবল ধর্মীয় ক্ষতি নয়, বরং একটি জাতির বুদ্ধিভিত্তিক মৃত্যু। কোরআন ও হাদিসের বজ্রকঠিন হুঁশিয়ারি সৃষ্টিকর্তা স্পষ্ট করে দিয়েছেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে টেনে দেয়। সূরা নূর আয়াত নম্বর ৩১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন একদল নারী আসবে যারা কাপড় পরে উলঙ্গ থাকবে। চিপচিপে বা পাতলা পোশাকের কারণে তারা পুরুষদের নিজেদের দিকে আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। সহিহ মুসলিম। আজকের ভিডিও কল সার্ভিস দেওয়া আর বোরকার আড়ালে পরকিয়া করা মহিলারা কি এই হাদিসের জীবন্ত প্রতিচ্ছবি নয়? যারা অর্থের লোভে অনলাইনে দেহ প্রদর্শন করছে, তাদের জন্য পরকালে অপেক্ষা করছে ফুটন্ত তামা আর আগুনের লেলিহান শিকা। পুরুষদের মেরুদণ্ডহীনতা ও জিম্মি দশা এই বিশৃঙ্খলার জন্য পুরুষরাও সমান দায়ী। পুরুষেরা আজ পৌরুষ হারিয়েছে। নিজের চোখের সামনে নিজের ঘরের নারী বা সমাজের নারী বেহায়াপনা করছে, অথচ তারা সৌন্দর্যের মোহে পড়ে চুপ করে আছে। পুরুষেরা আজ নারীর রূপের কাছে জিম্মি, দায়ুস হয়ে তারা জান্নাত হারাম করে নিচ্ছে। পুরুষদের উচিত ছিল শাসনের কঠোরতায় নারীদের পর্দার ভেতরে রাখা, কিন্তু তারা আজ নিজেরাই এই পাপের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। নারী জাতির প্রতি চূড়ান্ত ধিক্কার। নারী জাতি আজ সংসার ও রাষ্ট্রকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা ভুলে গেছে যে নারী নিজের ইজ্জত রক্ষা করতে পারে না, সে সমাজকে কি দেবে? আপনারা পুরুষদের সাথে পাঞ্জা লড়ছেন, পুরুষদের মতো পোশাক পরছেন, অথচ আপনার আসল শক্তি ছিল আপনার লজ্জায়। আজ বোরকার আড়ালে নোংরামি আর ডিজিটাল পর্দার আড়ালে নগ্নতা আপনাদের প্রকৃত চরিত্র উন্মোচন করে দিয়েছে। আপনারা 99% ক্ষেত্রে আজ পুরুষদের চেয়েও নিকৃষ্ট আচরণ করছেন। বিবেকের কাছে শেষ প্রশ্ন, হে নারী, আপনার এই সাজসজ্জা, এই রূপ, এই ভাজ সবই ক্ষণস্থায়ী।
আজ যে হাজার হাজার পুরুষ আপনার ভিডিও দেখে লালা জড়াচ্ছে, কাল আপনার বার্ধক্যে তারা আপনাকে থুথু দেবে। মৃত্যুর পর যখন কবরের অন্ধকার ঘরে একা থাকবেন, তখন আপনার এই ফলোয়ার বা লাইক কি আপনাকে রক্ষা করবে? ফিরে আসুন পদ্মার পবিত্রতায়, ফিরে আসুন স্বামীর আমানত হয়ে ঘরের ভেতরে নিজের সৌন্দর্যকে কেবল নিজের স্বামীর জন্য তুলে রাখুন। নতুবা মনে রাখবেন, এই নগ্নতার আগুন আপনার ইহকাল ও পরকাল উভয়কে ছাই করে দেবে। এই পোস্টটি কেবল একটি স্ট্যাটাস নয়, এটি একটি সতর্কবার্তা। যদি আপনার ভেতরে বিন্দুমাত্র মনুষ্যত্ব থাকে, তবে আজই এই বেহায়াপনা বন্ধ করুন এবং পদ্মার বিধান মেনে চলুন। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো পজিটিভলি নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।